ভাই মিডিয়া সাথে ঢুকেন না ভাই। আমি হলাম আমার বলছি তুমি কামুনার বস ভাই। ভাই ভাই টাকা লাগি করে না ভাই ভাই তাহলে ভালো হয় ভাই। হাতির উপর হত্যা চেষ্টা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত বিক্ষোভ পরবর্তী সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ অঞ্চলের সদস্য, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, মেধাবী ছাত্র সিদ্ধাতুল্লাহ সিনহা, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, উপস্থিতি ছাত্র জনতা, প্রিয় ঢাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন জুলাইয়ের কণ্ঠস্বর শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে তাকে গুলিবর্ষণ করা হয়েছে। এটা ইন্টারনেট গভর্নমেন্টের সবথেকে বড় দুর্বলতা। বিগত 1.5 বছরেও তারা দুর্বৃত্তদেরকে দমন করতে পারে না। যারা অস্ত্রধারী তাদের থেকে অস্ত্র উদ্ধার করে তারা ব্যর্থ হয়েছে। যার কারণে আজকে জুলাইয়ের যুদ্ধে আক্রান্ত হচ্ছে এবং যারা জুলাইকে ধারণ করে তাদেরকে হত্যার বিষয়ে নেমেছে একটি দুর্বৃত্ত গ্রুপ। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা বিভাগে বলতে চাই দ্রুত সময়ের মধ্যে প্রশাসন এই দুর্বৃত্তকে গ্রেফতার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, ঢাকা মহানগর পূর্বের সংগ্রামী সভাপতি, ডাকসুর সম্মানিত পরিবহন সম্পাদক, মেধাবী ছাত্র নেতা আসিফ আব্দুল্লাহ। বক্তব্য রাখবেন আসিফ আব্দুল্লাহ। ভাই একজনের নিচ থেকে ধরেন, আপনারা একজন নিচ থেকে ধরেন। বিক্ষুব্ধ ছাত্র জনতা, আমাদের জুলাইয়ের যোদ্ধা, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর, শাহবাগের ফ্যাসিবাদ বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদিকে টার্গেট কিলিং এর চেষ্টা করা হয়েছে। শরীফ ওসমান হাদি শুধুমাত্র একজন ব্যক্তি নন, শুধুমাত্র বাংলাদেশের একজন নাগরিক নন, তিনি নতুন বাংলাদেশ গঠনের আমাদের এক জুলাইয়ের যোদ্ধা। এই জুলাইয়ের যোদ্ধাকে হত্যার চেষ্টার মাধ্যমে আমাদের জুলাইয়ের প্রজন্মের উপর আঘাত আনার চেষ্টা করা হয়েছে। শুধু তাই নয়, গণতান্ত্রিক বাংলাদেশের আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছিলাম, জুলাইয়ের আকাঙ্ক্ষার যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছিলাম, সেই স্বপ্ন গঠনে তফসিল ঘোষণার পরে এই বাংলাদেশকে আবারও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা শুরু হয়েছে। এই ফ্যাসিস্ট সরকারের গত বিগত বছরে যারাই ছিল তারাই আবার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত করছে। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, এই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যারাই বড় হয়ে আসবে, ইসলামী ছাত্র শিবির সমগ্র বাংলাদেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে রাজপথে থাকবে। যারাই বাধা দিবে, আগামীর বাংলাদেশ গঠনে আমরা বাধা হয়ে দাঁড়াবো। এই বাংলাদেশকে নতুন করে কেউ ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত করবেন না। ইন্টারিম গভর্নমেন্টকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে নস্যাৎ করার জন্য যারাই চেষ্টা করছে, দ্রুত সময়ের মধ্যে তাদেরকে বিচারের আওতায় নিতে হবে। তাই নয়, এর
ক্ষমতায় নিয়ে আসতে হবে। আমরা শরীফ ওসমান হাবিবের সুস্বাস্থ্য কামনা করছি, অতি শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন, রাজপথে ফিরিয়ে দেন, এই দোয়া করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামে উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক, মেধাবী ছাত্র নেতা আমরুল ইসলাম। বক্তব্য নিয়ে আসছেন আমরুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত ছাত্র জনতা, আজকে যে আমার ভাই ওসমান হাদি, এই হাদির উপরে যে গুলি করা হয়েছে, এই গুলি যেন বাংলাদেশের জুলাইয়ের উপরে গুলি করা হয়েছে। একটি ষড়যন্ত্রকারী মহল তারা দীর্ঘদিন ধরে 5 তারিখের পরে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে এই বাংলাদেশকে আবার ফ্যাসিস্টের কবলে নিয়ে যাওয়ার জন্য। আমরা বলতে চাই, তোমরা আমার ভাইকে গুলি করে থামাতে পারবে না। অসংখ্য হাতি এই বাংলাদেশের রাজপথে জন্মগ্রহণ করবে। হাতি এই রাজপথ থেকে গড়ে ওঠা বীর যোদ্ধা, এই হাতিকে গুলি করে থামানো যাবে না। এদেশের অসংখ্য তরুণের আইনে রূপান্তরিত হয়েছে আমাদের এই হাতি। সুতরাং যে বা যারা এই চক্রান্তের ভিতরে আছেন তারা সতর্ক হয়ে যান। এই গুলির রাজনীতি, এই বন্দুকের কালচার এদেশ থেকে আমরা তীব্র মুছে দিতে চাই। আগামী বাংলাদেশে এই ধরনের গুলির রাজনীতি এদেশের ছাত্র সমাজ, এদেশের যুব সমাজ, এদেশের সাধারণ মানুষ আর দেখতে চায় না। সুতরাং যারা গভর্নমেন্টে আছে, আমরা এমপিএমকে বলতে চাই, 5 তারিখের পরে এত বেশি অবৈধ অস্ত্র মানুষের হাতে এই প্রশাসন বসে কি করে? তারা কে সিনেমা বসে শুধু বাতাস খায় আর শুধু বেতন করে আমার ভাইয়ের উপরে গুলি করে। তারা এই অস্ত্র কোথায় পায়? তারা কি বসে দেখতে পায় না? আমার ভাইয়ের উপরে যে সকল ভাইরা গুলি করেছে, আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে। তা না হলে এদেশের ছাত্র সমাজ বসে থাকবে না। এদেশের ছাত্র সমাজ গুলির বিরুদ্ধে লাঠি দিয়ে আবার রাজপথে নেমে যাবে। সুতরাং আপনারা দ্রুত এই গুলিকারী, এই যারা ষড়যন্ত্রকারী, তাদেরকে আমরা দ্রুত গ্রেপ্তারির হুমকি দিয়ে, গ্রেপ্তারি করার হুঁশিয়ারি দিয়ে আমরা এই ফ্রেমকে সতর্ক করতে চাই। সম্মানিত ভাইরা, আরেকটা কথা বলতে চাই, আমার ভাই হাদিম এখন হাসপাতালে আছে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার ভাইকে দ্রুত সুস্থ দান করুন। আমরা আরো দোয়া করছি, আমার ভাই যে রাজপথ থেকে গুলিবিদ্ধ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে দ্রুত সুস্থ করে আবার রাজপথে এদেশের মানুষের জন্য, এদেশের মুক্তিকামী সাধারণ মানুষের জন্য যুদ্ধ করার জন্য আবার যেন ফিরিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে যেন সে তৌফিক দান করে, সেই আশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় প্রচার সম্পাদক, মেধাবী ছাত্র নেতা আবুল রহমান আজাদ। বক্তব্য নিয়ে আসছেন আবুল রহমান আজাদ। প্রেম ঠিক আছে? উপস্থিতি সিরাত ভাই, প্রেম ঠিক আছে? অত্যন্ত ব্যথিত হৃদয়ে আজকে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। আপনারা দেখে থাকবেন আমাদের বিনয় সহযোদ্ধা বিপ্লবী কণ্ঠেশ্বর শরীফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যার চেষ্টা করেছে।
তারা শুধু হাজিকে গুলি করে নাই, তারা আমাদের দেশের বুকে গুলি করেছে, তারা আমাদের যুবকদের বুকে গুলি করেছে, তারা আমাদের স্বপ্নগুলিকে গুলি করার চেষ্টা করেছে। সংগ্রামী উপস্থিতি, জুলাই যোদ্ধারা জুলাই স্পিরিটকে লালন করে এদেশে শহীদ এবং গাজীদের স্বপ্ন পূরণ করে কাজ করে যাচ্ছে। আপনারা দেখে থাকবেন ঘুরে ধরে সমাজ ব্যবস্থাকে যে কজন তরুণ বাংলাদেশে কাজ করে যাচ্ছে কোনো স্বার্থ ছাড়াই, কোনো সুবিধা ছাড়াই, তার মধ্যে শরীফ ওসমান হাদি হচ্ছেন অন্যতম। আপনারা দেখে থাকবেন কোনো ধরনের বিধবা ছাড়াই, কোনো ধরনের ভয় ডর ছাড়াই যে যুবকটি দিনের পর দিন সকল অন্যায়ের বিরুদ্ধে মাথা চাড়াতে কথা বলতে দেখেছি আমরা, তার মাথাকে আজকে নামিয়ে দেওয়ার জন্য একটি চক্র কাজ করে যাচ্ছে। আমি উপস্থিতি, আমরা বলতে চাই যে হাদি এত কাজ করেছে দেশের জন্য, দেশের মানুষের জন্য। আজকে সেই হাদি তার জীবন মৃত্যু সন্ধিগণে এক অনিশ্চিত সময় পার করছে। প্রতিটি সরকার এবং তাদের বর্তমান দোষরা যদি মনে করে এক হাদিকে গুলি করে, এক হাদিকে রক্তাক্ত করে, আহত করে তারা আবার এদেশে দখলদারি চালাবে, তাহলে মনে রাখবেন আপনাদের স্বপ্ন কখনো পূরণ হবে না। আপনাদের স্বপ্নকে এদেশের তরুণ সমাজ দুঃস্বপ্নে পরিণত করবে ইনশাআল্লাহ। আপনারা মনে রাখবেন, আপনারা দেখে থাকবেন জুলাই আমাদেরকে পাখির মতো গুলি করা হয়েছিল, কোন মিডিয়া কথা বলে নাই, কোন প্রশাসন কথা বলে নাই, কিন্তু আমাদেরকে দমাতে পারে নাই। যদি মনে করেন এক হাতিকে আপনারা গুলি করে আমাদের আন্দোলনকে ব্যর্থ করে দিবেন, তাহলে তাকিয়ে দেখেন লক্ষ লক্ষ হাতি জন্ম নিয়েছে যারা আগামী দিনে এ দেশের জন্য বিনা পরিশ্রমে কাজ করতে প্রস্তুত রয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমাদের কাছে মনে হয়েছে অন্তর্বর্তী সরকারের উদাসীনতা এবং আওয়ামী ফ্যাসিস্টের বিচার কার্যে দীর্ঘসূত্রিতা রয়েছে, এর কারণে অন্যায়গুলো বারবার ফিরে আসছে। ইন্টারিমকে আমরা বলতে চাই, আর কত রক্ত ঝরলে, আর কত হাতি আহত হলে, আর কত যুবকরা প্রাণ দিলে আপনাদের ঘুম ভাঙবে? যদি আপনারা একটু দেশকে ভালোবাসেন, দেখবেন তরুণরা বুকে রক্ত উজাড় করে দিয়ে বন্ধুকের নলের সামনে দুই হাত প্রসারিত করে এই দেশকে করে যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমি বলতে চাই অন্তর্বর্তী সরকার আপনি ওসমান হাদির চিকিৎসার ব্যবস্থা করুন। পাশাপাশি যারা হামলা জড়িত এবং যারা পিছন থেকে যে কালো হাত অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে, টাকা দিয়ে তাকে গুলি করে ব্যবস্থা করেছে, এই কালো হাতকে আপনারা খুঁজে বের করুন এবং কালো হাতকে আপনারা ভেঙে দিন। যদি সহযোগিতা লাগে তরুণদের, আমরা রাজপথে আসি, আপনারা আহ্বান করেন, আমরা নেমে আসবো। দয়া করে ব্যর্থ সরকারের মতো করে মুখে গুরু পেটে কুলাঙ্গারের মতো করে কোন যেন সরকারের কোন কর্মকর্তা বসে না থাকেন। যারা আমাদের ভাইকে গুলি করেছে আপনারা দেখেছেন, অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে না পারলে আপনারা আপনাদের বিরুদ্ধে, আমরা আপনাদের বিরুদ্ধে আন্দোলন নামতে কিন্তু বাধ্য হব। একটি বিষয়, এত অস্ত্র থেকে আসে, কারা টাকা যোগান দেয়, কোন পথ দিয়ে ঢোকে, এই সবগুলো রাস্তার গণিত সদস্যরা আপনারা জানেন। যদি আপনারা এই অবৈধ অস্ত্র যোগান বন্ধ না করেন এবং যারা অস্ত্র কিনে সরবরাহ করছে দেশকে বিশৃঙ্খল করার জন্য, তাদেরকে যদি আপনারা না রুখে দেন, গ্রেপ্তার না করেন, তাহলে কিন্তু তরুণ যুব সমাজ আপনাদের বিরুদ্ধে আন্দোলন নামতে বাধ্য হবে। দেশবাসী প্রতি আমাদের আহ্বান থাকবে, দয়া করে আপনারা ফেসবুকের মূল কথায় কোন দলকে ব্লেম করবেন না হাজিকে কেউ ফোন করেছে। আমরা আশা করছি খুব কম সময়ের মধ্যে হাদি ভাই হামলা করে বের হবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করুন, আমাদের ভাই জুলাই যোদ্ধা হাদি ভাই খুব কম সময়ের মধ্যে আমাদের মাঝে রাজপথে ফিরে এসে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। উপস্থিতি, জুলাই যোদ্ধারা দেশের সংকটে ছিল, আছে এবং থাকবে, এবং আগামী দিনে আসন্ন জাতীয় নির্বাচনে এই জুলাই যোদ্ধারা নতুন করে দেশ গঠন করে গ্রহণ করবে। জুলাইয়ের রক্ত কখনো বৃথা যেতে পারে না, জুলাইয়ের যোদ্ধারা কখনো থামতে পারে না। জুলাইয়ের যোদ্ধারা শহীদদের স্বপ্ন পূরণ করে তারপর এখান থাকবে ইনশাআল্লাহ। আগামী দিনে সেই স্বপ্ন বাস্তবায়নের সংগ্রামে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সে দত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এরপর
আজকে গতকালকে নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে। আমরা জানি বাংলাদেশের মানুষ বিগত 16টি বছর উৎসব মুখর পরিবেশে কোন নির্বাচনে অংশগ্রহণ করে নাই। বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরে যখন নতুন এক সরকার গঠনে, নতুন ভাবে নিজেদের সরকার নির্বাচিত করার সময় এসেছে, যেটা একটি আনন্দঘন সময়, সেই মুহূর্তে আমরা দেখতে পেলাম জুলাই আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক শরীফ ওসমান হাদিকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা বলতে চাই, জুলাই আন্দোলনে লক্ষ তরুণ বাংলাদেশের রাজপথে নেমে এসেছিল। সকল তরুণ জুলাই আন্দোলনের পরে আমরা যার যার অবস্থায় ফিরে গিয়েছি। আমাদের বন্ধু, আমাদের ভাই শরীফ ওসমান হাদি, উনি এই সমাজকে পরিবর্তনের জন্য এই রাজপথে থেকে তার কার্যক্রম পরিচালনা করে গিয়েছেন। আমরা মনে করি শরীফ ওসমান হাদি শুধুমাত্র শরীফ ওসমান হাদি নয়, শরীফ ওসমান হাদি লক্ষ তরুণের একজন প্রতিনিধি। আমরা বলতে চাই, আপনারা যে দূরভিসন্ধিমূলক ষড়যন্ত্রের মাধ্যমে শরীফ ওসমান হাদিকে বন্ধ করে দিতে চান, আমরা বলতে চাই লক্ষ তরুণ আবারও রাজপথে নেমে আপনাদের চক্রান্তকে নস্যাৎ করে দেবে। লক্ষ তরুণ বসে আছে, আমাদের কথাগুলোই শরীফ ওসমান হাদি বলেছে। আমরা জানি শরীফ ওসমান হাদি বলেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, শরীফ ওসমান হাদি বলেছে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, শরীফ ওসমান হাদি কথা বলেছে এদেশে ভিনদেশি তাবেদারদের বিরুদ্ধে। তাই আমরা বলতে চাই, এই হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এই হামলা বাংলাদেশের তরুণ সমাজের বুকের মধ্যে একটি গুলি চালানো। তাই আমরা বলতে চাই, আপনারা যারা আমাদেরকে থামিয়ে দিতে চান, আমরা বলছি আমরা আরো লক্ষ গুণ বৃদ্ধি হয়ে তোমাদের স্বপ্নকে দুঃস্বপ্ন বানিয়ে দেব। আমরা দেখেছি বিভিন্ন ধরনের সংবাদ আমাদের কাছে আসতেছে, বিভিন্ন ধরনের সংবাদ আমাদের কাছে এসেছে। ইন্টারিমকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, অনবৃত্তি বিলম্বে যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বাংলাদেশে জুলাই আন্দোলনের পরে বাংলাদেশ একটি সুস্থ বাংলাদেশে প্রবেশ করেছে। এই বাংলাদেশ থেকে অস্ত্রের রাজনীতি বিদায় নিয়েছে। অতএব আপনারা যারা এখনো স্বপ্ন দেখছেন অস্ত্র দিয়ে গুলি করে খুন করে আবারও বাংলাদেশকে অস্থিতিশীল করবেন, আমরা বলতে চাই বাংলাদেশের তরুণ সমাজ আপনাদের এই স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে না, দেবে না, দেবে না। সংগ্রামের উপস্থিতি, আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দল, বাংলাদেশের পুলিশ প্রশাসন, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের মিলিটারি, বাংলাদেশের সকল স্টেক হোল্ডারদের নিয়ে বলতে চাই, অতীতে বাংলাদেশ যে ধরনের পথে বাংলাদেশ চলেছে, আগামীতে বাংলাদেশ হবে নতুন এক বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা সুন্দরভাবে এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমরা শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ যেন অনতি বিলম্বে তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেয়। এই প্রত্যাশা রেখে আজকে আপনাদের এই কর্মসূচিতে এসে কর্মসূচি বাস্তবায়ন করার জন্য ধন্যবাদ জানিয়ে এবং বাংলাদেশে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব যাতে ফুটে ওঠে সেই জন্য যুগান্তকারী ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামের উপস্থিতি, আপনাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা জানাই।
সংক্ষিপ্ত সভায় নোটিশে এসে আমাদের কর্মসূচি সফল করার জন্য ভূমিকা রেখেছেন। বিশেষ করে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। আজকের কর্মসূচি আমাদের এখানে সমাপ্ত হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।